হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আজকে আমাদের তো মানে গুড়ি হাত আছে, মানে পিঠে ফিটে করতে হবে। তার জন্য আমি এখন পিঠে বানাতে যাব। আর পিঠে বানাতে যাব বলতে মানে সব রেডি করে রাখবো, আর সন্ধেবেলা বানাবো। আর কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও খুব ভালো করে কাটিও আজকের দিনটা। আর যারা যারা আমার হাতের পিঠে খেতে চাইছো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আমার ঠিকানা বলে দেবো, তোমরা চলে আসো আর তোমাদেরকে পিঠে বানিয়ে খাইয়ে দেবো। ঠিক আছে? তো চলো, এখন আমি প্রসেসটা শুরু করি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো নারকেলটা আমি ভেঙে নিয়েছি, নারকেলটা কোড়াবো। চলো তার আগে আমি পাতা কেটে নিয়ে আসি, কলা পাতা কেটে নিয়ে আসবো। আমি এখন কলা পাতা কাটতে যাচ্ছি, তো দেখে থাকো আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমাদের হতে চলেছে। চাচালাম খেলি এখানে ভালো করে তুমি দেখাও। দেখাচ্ছি তোমায়। আমি চলে দেখো আমি এখানে খেলা করি। কি বলছো তুমি একবার বলো? হয় রে, ভালো পাতা তো নেই। ভালো পাতা ওই দেখো খোলা হচ্ছে মোচা মোচা দেখেছো? ছোট পাড়া হলেই হবে, তো বড় দরকার নেই, কিন্তু পাতা সেভাবে নেই। পারবে না পারবে না, সে বলে পেতে নিয়েছে। কিন্তু খুব একটা ভালো নয় পাতাটা। বড় হলেই হতো, ছোট হলেই। গাইস, আমাদের পিঠে হবে তো, তার জন্য আমি পাতাটা শিখে আনছি। তোমাকে এই জামাটা পরে ভালো লাগছে। ভালো কাউকে মুখে বলা যায় না, বুঝলে? ছোট্ট আমি নারকেল কোড়াচ্ছি, আর এদিকে মৌপিয়া নারকেলগুলো মানে কুড়িয়ে রেখে দিচ্ছি। মালাইগুলোকে কেমন মানে ইয়ে করছে, আমাদের বাড়িতে একটা হ্যাংলা আছে, আমরাও করতাম। নারকলটা কোড়া হয়ে যাবে, যেটুকু থাকবে খিচে মুচে খাবে হ্যাংলা। কিরম খাচ্ছি দেখা, একবার দেখা দেখা। আমার গাইসদের জন্য চলে এসো গাইস, যারা খেতে চাইছো। পিঠের পুরটা বানাচ্ছি, দেখো এটা এটা কি? খেজুর গুড় দিয়ে আমি এখন এরম 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 করে দিয়ে দেবো। মনে হচ্ছে চকলেট হচ্ছে। এটা দিলে দারুণ একটা সেন্ট আসবে। খেজুর গুড় দিয়ে যদি পিঠের পুরটা বানানো হয় না, নারকলের পুরটা সত্যি করেই ভালো লাগে খেতে, অসাধারণ খেতে লাগবে। চলে আসো গাইস, যারা যারা খেতে চাইছো চলে আসো, পিঠে বানাবো, চলে আসো। এটা দিয়ে আবার সেই নাড়ুও হয়। নাড়ুর মতনই ওটা হবে, আর একটু চিনি দেবো এর মধ্যে। পিঠের পুর বানাচ্ছি গাইস, কত চিনি! চলে এসো তোমরা যারা খেতে টেতে চাইছো। এত চিনি দিয়ে তো ইয়ে হয়ে যাবে, দাঁতে পোকা হবে। সবসময় দাঁতে পোকা হয় না চিনি দিলেই, পাকা মো মারছে। ও, পুরটা বানাচ্ছি এখন। সেদিনকে চিলি চিকেন করে দিল, ওই দেখো ওর সসটা। কি সসটা একটু দিয়ে দেবো বলছিস নাকি? সালে টক 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 খেতে হবে। একটু চিনি দিয়ে দিই। তো আমি এখন পিঠের পুরটা এরকম বানাচ্ছি, দেখতে পাচ্ছ। নারকোল আর খেজুর গুড় আর চিনি দিয়েছি, বেশিরভাগটা চিনিই দিয়েছি, চিনি দিয়ে করেছি, খেজুর গুড় দিয়েছি। পিঠের জন্য করে ফেলছি। তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাই অনেক ভালো কাটিও, সুস্থ থেকো, আর ভালো ভালো খাওয়া দাওয়া করো। বিভিন্ন রকমের পিঠে পুলি তোমরা খেয়েও আনন্দ করো, ঠিক আছে? আর তোমরা চলে এসো আমাদের বাড়িতে, পিঠে করে খাওয়াবো তোমাদেরকে। তো আমার নারকেলের পুর রেডি। তো দেখতেই পাচ্ছ আমি একটু বাটার দিয়ে দিয়েছি হালকা করে, বেশি নয়, অল্প পরিমাণে, মানে গন্ধটা ভালো লাগবে সেই জন্য। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। গাইস, তোমরা দেখে নাও। তো এখন আমি ফ্রেশারি ডাল সেদ্ধ দিয়েছি। ডাল সেদ্ধটা হবে মানে চালের গুঁড়ি, এটা মেখে রেখে দেবো ভাজা পিঠের জন্য। তারপরও বাড়ি আসলে দুজনে মিলে একসাথে করব। একা একা মানে ওইসব করতে আমার ভালো লাগে না, তাই দুজনে মিলে একসাথেই করব। তো আজকে আমি একটা শাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম, না মিশো থেকে নিইনি, একটা অ্যাপ থেকে নিয়েছিলাম, অনলাইনে নিয়েছিলাম। তবে শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। প্রেসারের সিটি পড়ে গেছে।
এটা চালের গুঁড়ি, এটা গুড়। চালের গুঁড়ি আমি নিয়ে নিয়েছি, এটা পুর দেওয়ার জন্য কালকে করে রেখেছিলাম, নারকেলের পুর। আর এটা ভাজা মশলা, গুড়, ব্যাস এই হলো আমার ভাজা। চলো দেখতে থাকো। এটা হচ্ছে মুগের ডাল আর রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে আমি এখন এটা মেখে নেব ভালো করে। তো ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না। মুগের ডাল আর রাঙা আলু সেদ্ধ আর ঘি আছে সাথে একটু দিয়ে, ওইটা দিয়ে এখন মাখামাখি চলছে। আর এত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না, কারণ এক হাতে করেই সব কিছু করছি, তো এক হাতে ফোন, এক হাতে ভিডিও। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এক এক করে তৈরি করে নিই পিঠেগুলো। চলো। তো গাইস, এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা চালের গুঁড়ি দিয়েছি, একটু ময়দা দিয়েছি, রাঙা আলু আর মুগের ডাল সিদ্ধ দিয়েছি, আর এখানে ভাজা মশলা দিয়েছি। তোমরা তো সবাই জানো কীরকমভাবে ভাজা পিঠে করতে হয়। আর ওই নারকলের যে পুর আছে, পুর দিয়ে আমি এগুলো ভেজে নেবো, তাহলেই ভাজা পিঠে আমার হয়ে যাবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস, এই যে আমার ভাজা পিঠে অলমোস্ট ডান। এবার আমি পাটিসাপটাটা করবো, আসুক, তারপর তোমাদেরকে পুরোটা হয়ে গেলে দেখাচ্ছি কীরকম হয়েছে ফাইনাল লুকটা, ঠিক আছে? তো আমি এখন পাটিসাপটাটা করে নেব। তো দেখতে থাকো আমি কীরকম করে করি। তোমরা কীরকম করে পাটিসাপটা করো তোমরা আমাকে তাহলে কমেন্ট করে জানিও। যদি আমার কিছু ভুল থাকে তাহলে আমি সেভাবে করার চেষ্টা করব। আর চলো দেখতে থাকো আর সঙ্গে আমি সন্দেশ আর নারকেলের পুর দিয়েছি। তো আমি পাটিসাপটা করে নেব, তাহলে অনেকে শুধু সন্দেশের করে, আবার পিঠে বানানো, অনেকে শুধু নারকেলেরও করে, আবার অনেকে ক্ষীর দিয়েও করে। তো আমি ক্ষীরটা দিয়ে করিনি, অনেক ঝামেলা হয়ে যাচ্ছে তাই। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো। তো আমার মেয়ে ভিডিওটা ধরে দিচ্ছে, তো একদমই ধরতে পারে না ভিডিও, মানে একদম মানে মাথা তুলছে তো পায়ের দিক কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। মানে একদমই ভিডিও ঠিক করে ধরতে পারছে না। তোমাদেরকে মানে কতটা দেখাতে পারছি আমি জানি না। তো দেখতে পাচ্ছ যতটা মানে ও ধরতে পেরেছে ক্যামেরাটা, এক হাতে করে তো আর সবসময় হয় না, তো সেই জন্য ওকে ধরতে বলেছি। তো এইরকমভাবেই ও আর কি ধরে ক্যামেরা। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর কি বলবো। তো সারাদিন অনেক চাপ হয়ে গেছে, একা হাতে সবটাই করতে হয়, মানে একা হাতে হেল্প সেরকম মানে নেই। যাই হোক, কারোরই নেই। ভেবেছিলাম তোমাদের দাদাভাই একটু হেল্প করবে বাড়ি এসে, কিন্তু না, ও কোনো আমাকে হেল্প করলো না। তো আগের বছর করেছিল, এবছর আর কোনো হেল্প করেনি, একা একাই সবটা করেছি যতটা পেরেছি। মানে খুবই চাপ হচ্ছে একা, মানে মাঝে মাঝে ফোনটা ধরছি, আবার মেয়েকে ডাকছি, মেয়ে একটু ফোনটা ধরে দিচ্ছে, আবার আমি একাই মানে করছি। তো খুব অসুবিধা হচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একসা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একবারে করে নিয়ে তারপর তো আবার সব গুছিয়ে মুছামুছি সব করব। ঠিক আছে, তো তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নাও, আর কি বলবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি নেই, আর অল্পই আছে, তোমাদের অনেক সময় নষ্ট করে দিয়েছি, আর হয়েই এসেছে। তো এবার হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। অনেকটাই মানে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা মানে সন্ধ্যের মধ্যে কমপ্লিট করার কথা ছিল। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেল, আর কিছু করার নেই। এইভাবেই সব কিছু করতে হয়, করে নিতে হয়। তো নিজের কাজ নিজেকেই করতে হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো চলো, তোমাদের তোমরা আমার মানে ভিডিওটা যারা কষ্ট করে দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো এইভাবে পাশে থেকো, আর আমার পেজটাকে ফলো করো, আমার ফেসবুকে ফলো করে নাও যারা ফেসবুক থেকে দেখছো, এটাই বলার আছে। আর বাইরে এত মাইক টাইক বাজছে না, কি বলবো, যে কপিরাইট এসে যাবে নাকি সেটাই ভাবছি। যদিও ওটা আমাদের ভাষার গান নয়, তবু ভয় হচ্ছে যদি কপিরাইট চলে আসে। মিউজিক তো বটে, কপিরাইট যদি আসে। যাই হোক, এইভাবেই আর কি মানে অল্প অল্প করে কথা বলছি।
এই তো যেরকম সেই চিলি চিকেন, তারপর অনেক কিছু হয় না। তো আমার পিঠে এখন কমপ্লিট হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। আর তোমরাও অনেক আনন্দ করো, ভালো ভালো খাও। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ফেসবুকে আমাকে ফলো করে নিও, ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও, এটুকুই বলবো। ভালো থেকো, সুস্থ থাকো। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকের জন্য টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তো আমার ফেসবুকের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো।